আমি তোমাকে যত দেখছি আমার মনে তোমার জন্য তত ভক্তি বেড়ে যাচ্ছে। তুমি নিজেই নিজের তুলনা, তাই না ঋষি? আমি তো তোমাদেরকে এই কথাটা অনেক আগের থেকেই বলছিলাম, কিন্তু তোমাদের চোখ খুলতে এতটা লেট হয়ে গেল। তোমরা সবাই তো শুনেছো, আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম। বৌদি যেভাবে পুরো প্ল্যানটা করলো আর এক্সিকিউট করলো, বৌদি জাস্ট ফ্যান্টাস্টিক। পিকু তুমি না থাকলে কোনো কিছু সম্ভব ছিল না। পিকু সাহায্য করেছে সবটাই, নইলে হতো না, পারতাম না। আমি তো জানি আমাদের ছোট নাচ জামাই সবার সেরা। আচ্ছা আচ্ছা, এবার আমার টার্ন। দাদা ওয়েলকাম। কি না না, সেসব পরে হবে, এখানে দাঁড়িয়ে সব গল্প করবে। ভেতরে এসো, ভেতরে এসো। কি আগে বরণ করব ওদের, তারপর ভেতরে আসবে। ওরে ও রোশনি, বরণ ডালাটা তো এসে গেছে। চলো চলো চলো, এই নাও। ভেতরে এসো। এক সেকেন্ড, সবাই মিলে বলো, বৌদি ভাই কি জয় হো, বৌদি ভাই কি জয় হো, বৌদি ভাই কি জয় হো। জাপানা তো সিক্রেট হো, ফুল কবুল করো। ড্রামাটিক দেখেছো তো, আমার এটাই ডিল করতে। এই চুপ কর, চলো 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 চলো। এক মিনিট বলছি, এই বাড়িতে যখন এত সুন্দর আনন্দ মুহূর্ত তৈরি হয়েছে, তখন বাড়িতে লাঞ্চ না করে চলুন না আমরা সবাই মিলে আজকে একটু ওই জাপানিজ রেস্তোরাঁতে গিয়ে একটা বড় মা একটা দারুণ ডিশ বানায় ওরা, ওই মাঙ্কিস ব্রেন দিয়ে, মানে বাদরের ঘিলু দিয়ে একটা দারুণ আইটেম বানায়। থামো, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? এসব শোনাও পাপ। অরুদ্র, তুই যা দেখি, আমার বড়নাথ বউকে নিয়ে ঘরে যাও, বিশ্রাম দরকার। চলো 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 চলো। কি গো তুমি ভর সন্ধ্যাবেলা এরকম শুয়ে আছো? কতবার বলেছি এরকম শুয়ে থাকবে না, গৃহস্থের অকল্যাণ হয়। কোনো কথা শুনবে না। দূর। আচ্ছা, শুয়ে থাকবো না, তার জায়গায় বরং আমার বউকে আমি জাপটে ধরে। ছোবে না, খবরদার আমাকে ছোবে না। জামা কাপড় পাল্টে এসেছি, সন্ধে দিচ্ছি। তুমি দ্যাটস ইট, এইটাই তো শুনতে চেয়েছিলাম। আলো, এই তো আমার চেনা আলো। তুমি জানো, যখন দেখলাম যে সামনে থেকে আমার বউ, যাকে আমি এতটা ভালোবাসি আর যে আমাকে এতটা ভালোবাসে, সে সোজাসুজি হাসতে হাসতে এসে আমার বুকে একদম ছুরিটা বসিয়ে দিল, তখন মনে হলো আমার বেঁচে থেকে আর কি লাভ। তাহলে তো বেঁচে থাক। শুয়ে দিলে আমি কি করবো? এরকম আজে বাজে কথা বলে না, ভাল লাগে না। সন্ধে দেওয়া হয়ে গেল আমার, আমি যাচ্ছি, তোমার চা নিয়ে আসছি। তোমাকে চা আনতে যেতে হবে না, চা আনবার জন্য, চা করবার জন্য প্রচুর লোক রয়েছে। হ্যাঁ, তুমি এখানে চুপটি করে বসো। না না, কোনো ধকল আর তুমি নেবে না। আমি পুষ্পদিকে বলছি, পুষ্পদি চাটা বানিয়ে আনবে, কেমন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? একটা আওয়াজ শুনতে পেলে? আওয়াজ শুনতে পাচ্ছ না? কি আওয়াজ? শুনতে পাবে। এই এসো এসো, বসো 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 বসো। আমি বসবো কেন? আরে বসো না। আরে আমি বসবো কেন? তুমি কি? ভালো করে শোনো, শোনো শোনো শোনো। এই যে এখানে। ওরে কে কোথায় আছিস রে? তখন থেকে দেখে মরজি, কেউ আসছিস না। এই তো বলো বলো। তখন থেকে আমি হাত ডাক করছি, কারুর কোনো গ্যারান্টি নেই। কে বলেছে গ্যারান্টি নেই? হ্যাঁ, এই তো আমি এসে গেছি। এইবার বলো কি দরকার, কি চাই বলো, আমাকে বলো। শোন, বড়নাথ বউয়ের স্বাদটা তো আমরা সেভাবে দিতে পারলাম না, বাধা পড়লো। আমি এবার ঠাকুর মশাইকে বলাতে উনি আমাকে আরেকটা তিথি দিয়েছেন, যেদিন আমরা স্বাদ দেবো। তাই? কবে কবে? ডেটটা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো ডেটটা কবে। ওরে বাবা রে বাবা, বলছি দাঁড়া। তাড়াতাড়ি শোন উদয়ন, এইবার স্বাদটা আমরা খুব ধুমধাম করে দেব। যেখানে যত আত্মীয় স্বজন আছে সবাই আসবে। একদম। হ্যাঁ, আসলে তুমি তো আমাকে ছেড়ে একলা ছেড়ে চলে যাচ্ছিলে, তাই জুনিয়রে খুব রাগ হয়েছে, লাথি মারছে। এই যে জুনিয়র, এত মাকে লাথি মারার দরকার নেই। আমি সব সময় তোমার কাছেই থাকবো, বুঝেছো? জুনিয়রকে বললাম যে মাকে আর লাথি মারবে না। কিন্তু আলো, আজকে তো দেখছি তুমি বেশি রোমান্টিক হচ্ছ।
জুনিয়রের মাকে ছেড়ে তো আমি কোথাও যাবো না, আর জুনিয়রকে ছেড়েও যাবো না। তোমার যাকে মন চায় তাকে ডাকো। এমনিতেই তো এ বাড়িতে কয়েকদিন ধরে শুধু দুর্যোগই চলছে, একটু শখ আহ্লাদ করবো, আনন্দ ফুর্তি করবো, ডাকো। কিন্তু তোমরা একা তো সব সামলাতে পারবে না, ঋষিটা এই আমি সব শুনে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। ইনভিটেশনের দায়িত্ব পুরোপুরি আমার উপরে, শুধু আমাকে গেস্ট লিস্টটা দিতে হবে। রশনি, তোমার কাজ হলো তুমি আমাকে যারা যারা আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টোটাল গেস্ট লিস্টটা করে আমাকে দিয়ে দেবে। ওকে, আমি বড় মার সাথে বসে এক্ষুনি লিস্টটা করে নিচ্ছি। বড় মা চলো তো। রাইমা, রাইমা, টেক ইট, টেক ইট, টেক ইট, টেক ইট, গাড়ির চাবি। তুমি কার গাড়ি নিয়ে? বুঝলাম না, কার গাড়ি? কার গাড়ি মানে আমার গাড়ি, আমি কিনেছি মেহুলি ম্যাডাম। আসলে কি বলুন তো বাবা, প্রত্যেক দিন এরকম ট্রামে বাসে করে অফিস যাওয়া আবার ফিরে আসাটা খুব প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি একটা গাড়ি কিনে দিলাম। বোঝো, তুমি গাড়ি কিনে ফেললে? ইয়েস, 1 সিটার নয়, 2 সিটার নয়, একেবারে 7 সিটার কার। ওয়াও, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। একেবারে 7 সিটার? ইয়েস। তো এক্সপেন্সিভ হবে। কিরকম দাম পড়লো? বেশি না, 9 লাখের মধ্যে। বাপরে বাপ, বড়নাথ জামাই, তুমি 9 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে? বড় মা অবাক হওয়ার কিচ্ছু নেই, 9 লাখ এমন কিছু টাকাই নয়, পছন্দ হলো নিয়ে নিলাম, ব্যাস। ও হ্যাঁ রাইমা, তোমাকে একটা কথা বলা হয়নি, তোমাকে 2-1 দিনের মধ্যেই জানাবো, তুমি একটু রেডি থেকো। নিউ টাউন যাবো একটুখানি, নিউ টাউনে একটা ফ্ল্যাট দেখতে। নিউ টাউনে ফ্ল্যাট? ইয়েস, 1 নয় 2 নয়, একেবারে 43 তলা। বাবু আনন্দ হচ্ছে তো? ও হ্যাঁ শোনো না, বলছি গাড়ি যখন কিনেই নিয়েছি তাহলে বড় মাকে নিয়ে একটা সুন্দর ড্রাইভে চলে যাই, লং ড্রাইভে। না বাপু না, আমার বড়নাথ বউয়ের স্বাদ, কত কাজ আমার, আমি কোথাও যেতে পারবো না। সে কি রাইমা, আবার স্বাদ মানে? আবার স্বাদ মানে? প্রথমবার তো দিতেই পারলাম না, এইবার ঠিকঠাক ভাবে আমরা বড়নাথ বউয়ের স্বাদটা দেব। বড়নাথ বউয়ের স্বাদ আবার ঠিকঠাক ভাবে? হাসালে। এই এসব কি বলে গেল রে বড়নাথ জামাই? ও কিছু না বড় মা, তুমি ওর কথা কিছু মনে করো না। হ্যালো, আরে মেসমশাই, আরে বাপরে বাপরে, এতদিন পরে, কি ব্যাপার? হ্যাঁ, বড়মা তো সামনেই আছে, 1 মিনিট দিচ্ছি। বড়মা, আরে ওই নিতাই মেশো, আরে ভোজু মাসির বর্গ, ধরো ধরো। হ্যাঁ, হ্যালো নিতাই, একদিনে বড় দিদির কথা মনে পড়লো? আরে মনে তো পড়ে দিদি, কিন্তু কি করুন কও দেখি, এই সংসার আর গান বাজনা নিয়ে এত ব্যস্ত থাকি যে কোথায় যাওয়ার আর কোনো উপায় পাই না। দিদি, তুমি যে কলকাতায় গেলা, ওখানে তো পুরো শিকড় গজায় ফেললা। আরে বাপু, সে অনেক গল্প, পরে বলবো খন। তা আমার বোনটা কোথায়, তাকে একটু দাও। ওরে বাবা, স্পিকারেই আছে, তুমি যা কনের কও। দিদি ভালো আছো তো? ও দিদি ভালো আছো? থাম দেখি, একটা খোঁজ নেই, খবর নেই। শোন শোন, সামনেই আমার বড়নাথ বউয়ের স্বাদ, তুই আর নিতাই কিন্তু অবশ্যই আসবি। আরে দৌড় বাবা, খোলটা থামাও না গো। শুনেছো আমার কথাটা? আরে গেছে গেছে, কানে গেছে। আমি আর ভোজু সকাল সকাল তোমাকে বাড়ি চলে যাবো। ওরে বাবা, তোমার বড় নাচবর সাত, তা আবার আমরা যাবো না? আর গিয়া যা আনন্দ করুম না, একদম কবজি ডুবে খামু, খানা পিনা নাচ গান সব হইব, বুঝলা? বেশ বেশ, আমি এখন রাখি তাহলে। আচ্ছা তোমরা আলোচনা করো, আমি একটু আসছি, কাজ আছে। হ্যাঁ রে উদয়ন, শোন, ওরা সবাই চলে আসবে এখানে। খুব ভালো হবে, একদম জমে যাবে, জমজমাট হবে। হ্যাঁ, গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু, কেন যে
পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলতা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली बार yeah It's only प्यार हुआ है पहली बार It's only प्यार हुआ है पहली बार It's only प्यार हुआ है पहली হ্যালো, আমরা যে স্বপ্নগুলো দুজনে মিলে দেখছি এগুলো সব সত্যি হয়তো হবে, সব সত্যি হবে। ঠিক হবে না আলো সিংহ রায়, তোমার এই সুখী পরিবারের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আই সোয়্যার। আগে বড়রা আশীর্বাদ করবে, তারপর বড়নাথ বউয়ের সাত ভক্ষণ শুরু হবে। যা। না না বড় মা, এটা কি বলছো? তুমি তো বড়, তুমি আগে আশীর্বাদ করো। ওরে আমি পরে করছি, আগে ভোজনীটাই আসুক, তারপর একসাথে করব। বেশ, হ্যাঁ বড় বৌমা এসে গেছি। আজকে যে আমার কি আনন্দের দিন তোমাকে বলে বোঝাতে পারবো না। এই না, আমার তরফ থেকে তোমাকে সামান্য উপহার। থাক থাক থাক, আশীর্বাদ করি মা, তুমি সুখী হও। এসো এবারে, কে আশীর্বাদ করবে? এসো। যত সব এইসব ধ্যাসটামার জন্য আমার কতগুলো লাখ টাকা খরচা হয়ে গেল। দাঁড়াও না, এতদিন সুযোগ পাইনি, এখন সুযোগ যখন পেয়েছি একটু দেখাবো না। আচ্ছা, এইবার ছোটরা যে যার উপহার দিয়ে দাও। দাঁড়া রোশনি, আমি বাড়ির বড় মেয়ে, আমি আগে দেব। দেখো তো হারটা পছন্দ হয়েছে? তুহিন পছন্দ করে কিনে এনেছে। ও বাবা, অনেক দাম তো, কম করে তো 3 ভরি হবেই। ভুল বললেন, 3 ভরি না, ওটা 4 ভরি। আর এখন সোনার বাজার দর কি সে তো আপনি মনে হয় জানেনই। তাহলে কত হচ্ছে একটু হিসেব করে নিন। কি হলো, বসে আছো কেন? পড়াও, বৌদিকে পড়াও। থাক না বাপু, দেখছো তো কত গয়নাগাটি পড়ে আছে আমার বড়নাথ বউ, এটা থাক। বড় মা, ওর যখন স্বাদ হয়েছে পড়াক না।
তুই গিফট দিচ্ছিস না নিচ্ছিস বুঝতে পারছি না সর। বাবা রে বাবা, বৌদি এটা কিন্তু একটা সারপ্রাইজ, পরে বলো আমাকে কেমন লাগে। আচ্ছা এবার মেন জিনিস সেটা হলো, দেখো সম্পর্কে তুমি আমার থেকে বড় কিন্তু আমি তো ছোট, তাই তুমি আমাকে আশীর্বাদ করো বলো। ওরাও ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এটা না আমার সেরা গিফট। হ্যাঁ বৌদি ভাই, তোমাকে মানছি খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদের দাদা ভাই সে তো তোমার দিক থেকে চোখ সরাতেই পারছে না। হবে না শুধু লাভ। এই দুজনে বড্ড পেকেছিস না, লেখপুল করাচ্ছে আমার, মারবো একটা। বড় মা তুমি আশীর্বাদটা সেরে নাও। ওরে ভজুনিতাই আসুক আগে, আমি করবো তো আশীর্বাদ। আরে ওদের যদি আসতে দেরি হয় বড় মা, বৌদি কি এরকম ভাবে খাওয়া রাখলে বসে থাকবে নাকি? না না ঠিক আছে, খেয়ে নিক না বড় নাথ বউ, আমি না হয় পরে আশীর্বাদ করবো। জয় মহারানী বেবি জয়, জয় মহারাজ অয়নের জয়। উফ কি গরম লাগছে গো। এই জোরে জোরে হাওয়া করো, দেখতে পাচ্ছ না আমার রানীর গরম লাগছে। রানী তুমি একবার বলো তোমার কি চাই। একটু খাবার বলো না গো। ঠিক আছে কি রে লো ব্ল্যাক জ্যাক খাবি খাবি? হ্যাঁ এনে ধন্যবাদ রানীমা, ধন্যবাদ। ও রানীমা, আর একটা মাংসের টুকরো দেবে? হ্যাঁ আমি যদি তোর এত নালা। ইডিয়েট মেয়ে বেবি, গায়ে লাথি মারলে অসভ্য বস্তির একটা মেয়ে, আনকালচারড ক্লাসলেস।